আগামীকাল প্রকাশিত হতে চলেছে প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে সাপ্লিমেন্টারি ভোটার তালিকাকে নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকার জন্য একটি নতুন সফটওয়্যার কিন্তু তৈরি করা হয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও বাজিয়ে দেবেন। এখনো পর্যন্ত জানা গিয়েছে শুক্রবার বিবেচনাধীন ভোটারদের প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন, আর তাতে বাদ যেতে পারে প্রায় ৮ লক্ষেরও বেশি ভোটারের নাম। কমিশন সূত্রে খবর, গতকাল পর্যন্ত অর্থাৎ 18ই মার্চ পর্যন্ত বিবেচনাধীন 23,30,000 ভোটারের নাম নিষ্পত্তি করা হয়ে গিয়েছে। প্রথম ধাপের তালিকায় 40% নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, আর তাতে হিসেব করে দেখা যাচ্ছে 23,30,000 নামের মধ্যে ৮ লক্ষ নাম কিন্তু বাদ পড়তে পারে এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে। বিবেচনাধীন তালিকায় প্রায় 60 লক্ষ ভোটারের নাম রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু ধাপে ধাপে বেরোবে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। 9 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং সেই দিনের আগে পর্যন্ত কিন্তু এই 60 লক্ষ ভোটারদের মধ্যে ধাপে ধাপে কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে হাতে থাকছে মাত্র 21 দিন। তাহলে কি কমিশনের সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারবেন? কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে 2 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি বা ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে। 18ই মার্চের মধ্যে 23 লক্ষেরও বেশি নামের নিষ্পত্তি করা হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ঝুলন্ত রয়েছে 37 লক্ষ ভোটারের নাম। বাকি 21 দিনের মধ্যে 37 লক্ষ ভোটারের নাম বিবেচনার সম্ভাবনা বলেই মনে করছে নির্বাচন কমিশন। পাশাপাশি জানা গিয়েছে কমিশনের তরফ থেকে একটি নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে। সেই সফটওয়্যারগুলি জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে এবং সেই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু নিষ্পত্তি হওয়া নামগুলি লিস্ট আকারে বের করতে পারবেন অফিসাররা। তারপর বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে, কাদের নাম বাদ গেল, সেই 2 নামই কিন্তু থাকবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়। এখনো পর্যন্ত সূত্রের খবর, কেন নাম বাদ পড়লো তা কিন্তু আলাদা করে উল্লেখ করছে না নির্বাচন কমিশন সেই তালিকার মধ্যে। সেই কাজ করতে বেশ কিছুটা সময় লাগছে। আজকের মধ্যে যদি জুডিশিয়াল অফিসাররা কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে তারা কমিশনকে জানাবে এবং তারপরেই কিন্তু 6 ঘন্টার মধ্যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সফটওয়্যারের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। সব যদি ঠিক থাকে তাহলে শুক্রবার অর্থাৎ আগামীকাল বা শনিবারের মধ্যে কিন্তু এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে। আর কমিশন আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআর এখনো পর্যন্ত বাদ পড়েছে 61 লক্ষ ভোটারের নাম। তার মধ্যে থেকে বিবেচনাধীন তালিকায় রয়েছে 60 লক্ষ ভোটার। 23 লক্ষেরও বেশি নাম নিষ্পত্তি করা হয়ে গিয়েছে। তাদের মধ্যে যদি 8 লক্ষ নাম বাদ পড়ে তাহলে ভোটার তালিকা থেকে কতগুলি নাম বাদ পড়তে পারে সে বিষয়েও জানিয়েছে নির্বাচন কমিশন। যদি 40% হারেই নাম বাদ পড়ে তাহলে বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষ ভোটার মধ্যে প্রায় 25 লক্ষেরও কাছাকাছি বা তার বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে রাজ্যে প্রায় 85 থেকে 86 লক্ষ নাম বাদ পড়তে পারে। বাদ পড়া ভোটাররা কি করবেন? যদি এই তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সেই সুযোগটিও কিন্তু আপনাদের কাছে থাকছে। তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া শেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত 23 লক্ষেরও বেশি ভোটারের নাম নিষ্পত্তি করা হয়ে গিয়েছে। তার মধ্যে থেকে কিন্তু 8 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এই প্রথম ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।